ছিল কি কাছে এই যে আমাদের গ্রামে চলে আসছি, এটা আমাদের গ্রামেরই, ওই যে একটু সামনে গেলে আমাদের বাড়ি। হ্যাঁ, আর একটু সামনে গেলে আমাদের বাড়ি না? নতুন বউ নিয়ে এতখানি রাস্তা হাইটা হাইটা আইতেছো, গোটা শরীর ব্যথা হয়ে গেছে আমার, এটা কোনো কথা? আরে বাবা রে, ভ্যান ট্যান কিছু পাইছি বলো? আমি তো খুঁজলাম, না পাইলে কি করবো কও? রিক্সা পাইলাম না, কেউ যেতে চায় না, এখন কি করবো? এই তো সামনে চলে আসছি, আসো আসো চলো। তবে হ্যাঁ, তোমার গ্রামটা কিন্তু সুন্দর আছে। সুন্দর আছে বলছো যখন খুব ভালো লাগছে, একটা গান গাই উপলক্ষে। এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল গ্রামের সেরা সেজে আমার গ্রামের ভূমি। বুঝছি তোমার কিছু ভালো লাগছে না, এত জোরে জোরে গান গেলে মানুষ কি করবে? আসি আসি বলে দোসনা ফাঁকি দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সাথে কে? নতুন বিয়ে করে নিয়ে আসলাম, আমি চাচ্ছি এই গ্রামের মুখ আরো উজ্জ্বল হোক, আরেকটা বিয়ে হলো আর কি। ফারুক বাবাজি, এ নিয়ে কয়টা বিয়ে হলো? চাচা এই নিয়ে তো 20টা বিবাহ করলাম, আমি তো চাইতেছি গ্রামের মুখ উজ্জ্বল করতে, বিশ্ব দরবারের জন্য আমাদের গ্রামটা সবার পরিচিতি লাভ করে, এই জন্য আমি চেষ্টা করে যেতেছি। দোয়া করবেন যেন সেটা পারি। আমার চাচা সালাম করে সালাম। আরে না না, নতুন বউ এখানে সালাম করা লাগবে না, আমি বাসায় যেয়ে সালাম নিয়ে আসবানি আর দোয়াও করে দিয়ে আসবানি। আচ্ছা আচ্ছা, তাহলে বাড়ির উপর যাই গিয়ে চা নাস্তা করেন, তারপর একটু দোয়া দিয়ে দেন, ঠিক আছে? আসি চাচা। আমার কপাল পড়লো রে। আম্মা, ও আম্মা দেখছেন দেখছেন আপনার বলে আবার বিয়ে করছে। চুপ, অবান্তর প্রশ্ন করে কপাল পড়বে কেন? হ্যাঁ, বিয়ে করাই তো আমার কাজ। আম্মা নতুন বউরে ধান দুবলাক দিয়া বরণ করো জলদি করে। এই তোমার কপাল কেন পড়বে? তোমাকে কি আমি এই বাড়ি থেকে তাড়াই দিছি? তুমি এখানে থাকবা। আরে বাবা, যৌথ পরিবারে মিলেমিশে থাকবে, সমস্যা হবে, অসুবিধা নাই তো। ফারুক রে, তুই আবারও বিয়ে করলি? তোর জন্য তো এই সমাজে মুখ দেখাইতে পারি না। আচ্ছা, তোর কি একবারও মনে হয় না তুই কোন বংশের ছেলে? তোর বাপ দাদাদের কত সুনাম ছিল এই সমাজে, আর তুই তাদের ছেলে হয়ে তাদের মুখে সুনকালি দিতেছস? আহা মা, এইসব উল্টাপাল্টা কথা বলো না, শান্ত হও, কুল কুল কুল। আমি কেন বংশের মুখে সুনকালি দেব? আমি তো বরং বিবাহ করিয়া বংশের মুখ উজ্জ্বল করতেছি, গ্রামের মুখ উজ্জ্বল করতেছি। আর আমি গিনিস বুকের মধ্যে রেকর্ড করবো, বিবাহ করে রেকর্ড করবো, একমাত্র আমি সর্বোচ্চ বিবাহের অধিকারী। আচ্ছা, আমি যদি এই রেকর্ডের অধিকারী হই, তোমার গর্ব হবে না? তুমি একজন রত্ন গর্বা হবে, এটা তোমার জন্য কি ভালো না? এই আমাকে বংশের জন্য ভালো না? গ্রামের জন্য ভালো না মা? আমারও তো ভালো লাগার দরকার নেই,
আর এই যে কি সব কইতেছিস, রত্ন করবা নাকি তত্ন করবা, এইসবের কোনো দরকার নাই। আমি তোর শেষবারের মতো কয়ে দিলাম, দয়া করে এইসব বন্ধ কর। আবার যদি বিয়ে করিস তাহলে আমি আত্মহত্যা করব। আম্মা এগুলি কি বলতেছেন? সি সি সি, অলক্ষণে কথা বলবেন না। আমার মা জননী আমার মাকে কখনো মরতে দেব না। এটা কি বলতেছেন? আহা আম্মা, নতুন বউ দাঁড়ায় আছে, ওকে দান দুর্লা দিয়া বরণ করেন, ওর কষ্ট হতেছে তো আমা। নতুন বইয়ের জন্য দরদ একেবারে উতলায় পড়তেছে, তাই না? এই দরদ কতদিন থাকবো শুনি? চুপে, অসভ্য মেয়ে ছেলে কোথাকার, আদব কথা জানে না। আম্মা এই নতুন বউয়ের কষ্ট হইতেছে, দান দুর্লা দিয়ে বরণ করার ব্যবস্থা করেন আম্মা। সালাম করো সালাম করো সালাম করো, যাও মুরব্বি সালাম করো। জি হ্যাঁ, দোয়া করবে, দোয়া করবে মা, দোয়া করবা আমি যেন গ্রামের মুখ, তোমাকে মুখ উজ্জ্বল করতে পারি। গেলাম। শোনো, আমরা এখন ওইদিকে যাব, তোমার জন্য ওইদিকে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হইছে হইছে, তোর দিয়া যে গান সম্ভব না এটা আরো আগে বোঝা দরকার তোর, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, খবর টবর কিছু শুনছোস? কি খবর? ও মাসাবি দল থেকে বাদ পড়ছে খবর। পোলাটা ভালো খেলে, ওরে উদয় বাদ। মানে আমি তো ভাবছিলাম তোর শুধু মুখে সমস্যা, এখন তো দেখতেছি তোর কেন সমস্যা। ফারুক ভাই আবার বিয়ে করছে। ফারুক ভাই বিয়ে করছে, এবার খবর হইল এটা? এটা খবর না, সে একটার পর একটা যেভাবে বিয়ে করতেছে, কয়েকদিন পরে তো তার নাম হয়ে যাবে বিয়ে বাতিক। বিয়ে বাতিক, তার সাথে গিনেস বুকেও সে নাম লেখাবে আমার মনে হচ্ছে, দেখিস। ভাই গিনেস বুকটা শোন শোন, গিনেস বুকটা হলে যে ধরে যে একটা বই, মানে একটা দলিল, মনে কর যে একটা বাক্সর মধ্যে এগুলো থাকে আর কি। হ্যাঁ, বাক্সর মধ্যে থাকে না, ধর যে এটা বিশ্বের সব দেশের যারা নামি দামি ব্যক্তি আর কি, তাদের সবার ওই বাক্সর মধ্যে ওই ওগুলা লেখা থাকে আর কি। ওইটাকে বলে হচ্ছে গিয়ে গিনেস বুক, বুঝতে পারছোস? ফারুক ভাই নাম 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 লেখাইব। আচ্ছা শোন, আমি আসলে আইছিলাম দোকানে যেতে এক কাপ চা খাইতে, দেখা হয়ে গেল তোর লগে, এই কারণে চল একসাথে চা খাই নিয়ে। বিল আপনি দিবেন? আচ্ছা আমি দেবো, চল। মাই ডিয়ার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার টিয়া পাখি, আমার ময়না পাখি, আমার টুনটুনি, আমার দোয়েল পাখি। আচ্ছা, তোমার কি আমার এই বাড়ি, ঘর, উঠান, গাছপালা সবকিছু পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, আর সব থেকে বেশি পছন্দ হয়েছে তোমার আম্মা আর আমার সতীনদের। আর আমাকে আমাকে বুঝি পছন্দ হয় না? মাই লাভ সুইট হার্ট। তোমাকে পছন্দ করে কি লাভ বলো? তুমি তো কারো হয়ে বেশি দিন থাকো না। বউ ছেড়ে দিয়ে আবার নতুন বিয়ে করে নিয়ে আসো। না না না, আমি কাউরেই তারাই না, আমি কাউকেই তারাই না, এখন সত্যি বলতেছি। তারা নিজেরাই চলে যায়, স্বামীর মনটা বোঝে না, স্বামী কি চায় সেটা বোঝে না। আচ্ছা বলো, এটা কি উচিত? বলো উচিত? গিনেস বুকে আমি বিয়ে করে একটা রেকর্ড করতে চাই, আমার এই নাম যেন সারা বিশ্বে প্রচারিত হয়ে যায়, মানুষ জানে, সেজন্য আমি বিয়ে করে একটা রেকর্ড করতে চাই। কিন্তু মূর্খ মেয়েরা যাদেরকে আমি বিয়ে করে নিয়ে আসছি, তারা বোঝে না। আশা করি তুমি আমার এই মনের কথাটা বুঝবা, মাই লাভ সুইট হার্টস। অবশ্যই বুঝবো সোনা, বুঝবো না কেন? আমার প্রাণের স্বামী, আমার তোতা পাখি।
আমার সোনা পাখি, আমার ইলিশ মাছের টুকরা। হায় হায়, কি বললা ও সোনা, তুমি কি বললা? মাই টুকটুকি, প্রাণের স্বামী। আমি একটা ছবি দেখছিলাম, নাম ছিল প্রাণের চেয়ে প্রিয়। আমি জানি কোনো পরিচালক যদি এই নামটা শুনে তাহলে কনফার্ম সে একটা ছবি করে পড়বো, প্রাণের স্বামী, এবং এটা হিট হবে, হিট। তুমি কি চাও? দেবে তো? আমার শুয়ে বলো। এই যে তোমার আমি ছুঁয়ে বলতেছি, তুমি যা চাইবা, যা বলবা, সব কিছু আমি দেব। তোমার এই বিয়ে করার আল্লাহটা ছেড়ে দিতে হবে। এটা তুমি কি বললা? পানি আছে, হাতটা দেবো। তোমার এই যে মনের আশা নিয়া, যে আবেগ নিয়া, যে অনুভূতি নিয়ে হাতটা ধরছিলাম, তুমি আমার সেই আবেগ অনুভূতিকে ধ্বংস করে দিলে। তুমি কি বললা? বিয়ে করা আমি ছেড়ে দেব? আরে বিয়ে করা তো আমার শখ না, আমার তো ইচ্ছা না, আমার তো কোনো লোভ না। এটা হলো আমার একটা সংকল্প, এটা হলো আমার দৃঢ় প্রতিজ্ঞা। আমি বিবাহ করে বিশ্ব রেকর্ড করব। আমি এইটা ছাড়তে পারবো না। এই বিষয়টা ছাড়া তুমি যা বলো আমি তাই রাখতে পারবো। বলো শোনা, এই বিষয়টা ছাড়া কি করতে হবে বলো? আমার কথা না শুনলে কিন্তু বিয়ের স্বাদ মেটাই দেব, আর জীবনে বিয়ের কথা মুখে আনতে পারবা না। তুমি এখন আমাকে বলেছো যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। এখন দাও তুমি আমাকে, বলো না রেনা মাই লাস্ট লাভ, বলো। ইম্পসিবল, সম্ভব না বেবি। বিয়ে ছাড়া আমি থাকতে পারবো না। এটা বলতে পারো আমার এক প্রকার পেশা। পেশা মানে বোঝো? পেশা মানে হলো যে কাজটা করে উপার্জন করে খায় বাঁচে। আমি যাদেরকে মানে বিবাহ করব তারাও এই পেশায় উপার্জিত অর্থ দিয়ে খাবে বাঁচবে। সুতরাং ইহা আমি ছাড়তে পারবো না, অসম্ভব। ঠিক আছে, উঠো। আমার ব্যাগে একটা চাক্কু আছে, ওইটা বের করে দাও। কি? তোমার ব্যাগে চাকু আছে? এ কি বলো বেবি? আমি তো কোনোদিন শুনি নাই বাসর ঘরে বউ কোনোদিন চাকু নিয়ে ঢোকে। তুমি কি করছো? ছুরি সবসময়ই আমার ব্যাগে থাকে আত্মরক্ষার জন্য। সোনা পাখি, এটা অনেক কাজে লাগে, যেমন এখন লাগবে। প্রত্যেকটা মেয়েদের ব্যাগে এরকম একটা চাক্কু থাকা দরকার। যাও ওঠো, চাক্কুটা নিয়ে আসো। আল্লাহ জানে কি আছে কপালে। মনে হইতেছে এক ডেঞ্জারাস মাইয়ার পাল্লায় পড়ছি আমি। ইয়া মাবুদ, কি হয় আল্লাহ জানে। কি যাও নিয়ে আসো। এই ব্যাগে? জি। সুন্দর ব্যাগে চাকু রাখছো? আটাঙ্গুলটা চাকু। না ধরো, আপেলটা কাটো, আমার খুব ক্ষুধা লাগছে। ধরো। এতদিন শুনে আসছি আপেল একটা রোমান্টিক ফল, এটার মিনিং অন্য, কিন্তু এখন বাসর ঘরে যা দেখতেছি সম্পূর্ণ উল্টা। ধন্যবাদ। আরো কয়েকটা কাটুন। কাটো। না তুমি খাও। আমি আপেল খাই না। খাও। আপেল খেলে আমার পেটে প্রবলেম হয়। খাইতে বলছি। বুবু, শাকগুলো তো ভালোই। কেরাই দি গেছে? করিম রে দিয়ে আনাইছে।
মজা আচ্ছা। করেন বা। তুই তো দেখতে শুনতে অনেক সুন্দর, বয়সেও কম, তুমি তো বুড়া বেটার কাছে কেন আইছিস? তুই জানোস তুই আর কততম বউ? কততম বা? এতদিন ধরে সংসার করতেছিস জানো না? হে বেটা তো কইছো তুমি আর আমি। গতকালকে যেটারে বিয়ে করে আনছে সেটা 20 আর তুমি হচ্ছে 19। হ্যালা কি কইতেছো? জি। বিয়ে করছিস কেন ওনারে? আর বেটা দেওয়াস না চোখে? বাপ মেয়ের কথা আর কইও না আপা। ছোটবেলায় মা মারা গেছে, তারপর আব্বা একটা বিয়া করছে। সৎ মায়ের জ্বালাই ওই বাড়ি টিকাই যায় না। তারপরে আব্বা কইতে গিয়ে বেটা সন্ধান পাইছে আর জোর করে আমার বিয়া দিয়ে দিছে। আমি কি বিয়া করতে চাইছিলাম নাকি? এই বুড়িয়া বেটারে আমি বিয়া করবো, তোমার এটা মনে হয়? সবই ঠিক আছে, কিন্তু তুমি বিয়া করছো কেন? খাটটা কাটলা? আমার অবস্থা তোর থেকেও বেশি খারাপ। অল্প বয়সে একজনের লাগে প্রেম হইল, তারপর সংসার থেকে বিয়াও দিল। ভালোবাসার সংসার আমাকে। আস্তে আস্তে সেই সংসারে অশান্তি দেখা শুরু করলো। আমার শাশুড়ি আমার শ্বশুর কয়দিন পর পরে খালি টাকা চায়। এত টাকা কই পাব? আস্তে আস্তে সেই ভালোবাসার থাকলো না রে। আমার সেই সংসারটা ভাঙা যায়। আসি ভাই ভাবি সংসারে। এত দুঃখ কষ্টের মাঝে যখন এনে থাকতে শুরু করলাম, একবেলা খাইতে দেয় তো আর একবেলা দেয় না। আর টিকতে পারলাম না। একটা সময় মনে হয়েছে যে গলায় দড়ি দেই। তারপরে এক সময় এই লোকটা আমার ভাইয়ের কাছে আমার বিয়ের প্রস্তাব দেয়। তখন মনে হয়েছে যে হয়তোবা সে এনে যাইয়া একটা সুন্দর জীবন পাইম, ভালোভাবে বাঁচতে পারুম। ঘটল উল্টাটা। এখানে আইসা দেখি সারা দুনিয়ার ঝামেলা এক বাড়িতে। ভালো লাগে না রে, এই সংসারে থাকতে চাই না, আর ভালো লাগে না। আপা আমাকে কপালই খারাপ আপা। এই বৌদি, বাদে এক কাপ সাথে তো। নিয়ে যা। মারেন। কিরে বদে, কি অবস্থা? ভালো আছিস? তোরা কেমন আছিস? ভালো আছিস নাকি? আছি ভাই, ভালো আছি। হ্যাঁ আছে, ভালো আছে। শুনলাম আবার নাকি বিয়ে করেছেন। এ আর নতুন কিরে? শোন বেটা, আমার কাজই তো বিয়া করা। সে একটা বিয়া কইরা পাগল হয়ে যায়, এক বউ সামলাইতে পারে না। আর আমি একটার পর একটা করে যাইতেছি। গ্রামের মুখ আমি উজ্জ্বল করতে চাই। আর গিনেস বুকে বিয়ার ব্যাপারে যেন একটা বিশ্ব রেকর্ড থাকে আমার, এই চেষ্টা আমার অব্যাহত থাকবে। না ভাই ঠিক আছে, আপনার চেষ্টা চালা যান ভাই। কারণ আপনার যদি গ্রিনিজ বুকে নাম ওঠে তাহলে তো আমাকে ওই যে গ্রামের এই সুনাম কি কসরে প্রতি, হ্যাঁ? কিন্তু ভাই আপনার যে কাজের গতি, তাতে তো মনে হয় না যে আপনি গ্রিনিজ বুকে নাম লাগাইতে পারবেন। আপনি কাজ করেন, মাসে 15-20টা করে বিয়া করেন, তাইলে আপনার গ্রিনিজ বুকে খুব দ্রুত নাম উঠে দেবে। কি কস? এবার যে আমার কপালে কি আছে আল্লাহই জানে। ও নিয়ে আইলাম, এমন দেখি এর সাথে চাক্কু থাকে, মনে হইতেছে পুরন দেবী টাইপের মাইয়া। এই ফারুক ভাই কিছু ভাবছেন? ভাবছেন কিনা সেটা জিজ্ঞাসা আর কি।
না না সেটাই মতো আর কি, এটা তো করতেই হবে। আমি তো চিন্তা করছি আগামী সপ্তাহে আরেকটা বিবাহ করব। শোন, এই বিয়েটা যখন আমি করতে গেলাম, এই যে রিসেন্ট যেটা করলাম, আমি বিয়ে করতেছি, এর মধ্যে খবর আসছে আরেকটা মাইয়ার, বুঝছস? আমি মনে মনে এক প্রকার ডিসিশন নিয়ে নিয়েছি। ভাগ্যটা কিন্তু আমার ভালো রে, বিয়ার ভাগ্যটা কিন্তু ভালো। একটা বিয়া না করতে করতে আরেকটা বিয়া অফার চলে আসছে। ভাই দাঁড়ান হবে ভাই, এবার বরযাত্রী গেলে আমার আপনার শালিরের মানে যে ও বলতেছে যে আপনার শালীর আর কি ও বিয়ে করতে চাইতেছে মনে হয় না? না না, সেটা তো অবশ্যই নিবি না কেন? তোরা আমার ছোট ভাই না, এলাকার ছোট ভাই, আমার শালীর প্রতি তোদের হক আছে, ভিআইপি একটা ব্যাপার আছে, অসুবিধা নাই, সেটা আমি দেখবো রে। চা তেষ্টাকে? হ্যাঁ ভাই, আপনারা কিন্তু আমি মালাই চা বানাই দিচ্ছি ভাই, সেই রকম চা হবে। আচ্ছা আচ্ছা দে। ভাই আপনার শালির সাথে আমার বিয়ে দিতে হবে কিন্তু। ওরে বাবা রে, কি হাউস দেখছিস নাকি? আচ্ছা যা দিউনে কথা দিলাম, কিন্তু আবার কথা নাও রাখতে পারি। দেখা গেল শালীর প্রতি আমার ভালো লাগা তৈরি হয়ে গেল গা, আমি তো আমার বিয়ার রেকর্ড করবো, বুঝছ না? শালীরও বিয়ে করে ফেলতে পারি, তখন কিন্তু আবার মনে করবো কষ্ট দিস না। তোমাদের আনন্দ দেখে তো আমার খুব খুশি লাগতেছে। আমি তো অনেক টেনশনেই ছিলাম। তামনি, তোমার বাপ আর কোনো ছেলে পায়নি? আচ্ছা, কোনো বাপ কি তার মেয়ের জন্য এরকম ছেলের কাছে বিয়ে দেয়? তোর জীবনটা তো পুড়তে পুড়তে যাবে। আপনার ছেলে সবকিছু জেনেই আমি এই বিয়েতে মত দিয়েছি আম্মা। বলো কি, তুমি সবকিছু জেনে শুনে এই বিয়েতে মত দিলে? না দিয়ে কি করব? আমি গরিব ঘরের মেয়ে, আর এর আগে আমারও 2টা বিয়ে হয়েছিল। এখন কোনো অবিবাহিত ছেলে কি আমারে বিয়ে করবে? সে কারণে আমি আপনার ছেলেকেই বিয়ে করেছি আম্মা। কিন্তু তুমি তো এখানেও টিকতে পারবা না। সে তো 5-এর হাতে আর 3-এর হাতে একটা করে বিয়ে করে। তুমি কি এখানে টিকতে পারবা? পারবো। পারবা? কিভাবে পারবা? পারবো আম্মা, পারবো। আমি পুরুষ বশীকরণ তাবিজ জানি। বলো কি, সত্যি তুমি জানো? তা তোমার আগের স্বামীদের বশ করতে পারোনি কেন? তখন বশীকরণ জানতাম না, এখন শিখেছি। আসলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেইটাই দেওয়া উচিত, তাহলে সব কিছু বশে চলে আসে। আপনারা শুধু একটু আমার পাশে থাকবেন। অমনি, তোর কথার তো আমি আগামাথা কিছুই বুঝলাম না, আমাকে একটু খুলে বলবি? বলবো আম্মা, বলবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন, আর আপনার ছেলেকে একটু পানি পড়া দিয়েন। সে তো বাসর রাতে ভয় পেয়েছে। কি বলো? ও ভয় পাবে কেন? ও কি বাচ্চা ছেলে নাকি? আপনাকে যা বলেছি সেটা একটু করেন তো আম্মা। তবে লোকটা কিন্তু সত্যিই খুব ভয় পেয়েছে। ঠিক আছে, তোমাদের এই সতীনের মিল দেখে আমার তো খুবই আনন্দ লাগতেছে। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি যাই। এই মেয়েটা তো মনে হইতেছে ডেঞ্জারাস, ওরা তো মনে হইতেছে কোনোভাবেই বাগে আনা যাবে না। না, আমি তো আমার লক্ষ্য থেকে সরে আসবো না, দরকার পড়লে ওকে 1 সপ্তাহের মধ্যে বিদায় করবো। আর ওর সাথে চাকু থাকে, চাকুটা কোথায়? এই পাইছি, এটা রাখা যাবে না, এটা এক্ষুনি ফেলে দিতে হবে, কোনোভাবেই বিপদ সাথে রাখা যাবে না। বাপ ঘরে আসোস? জি 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 আম্মা আসো। এই না বাবা, পানিটা খেয়ে নাও। কিসের পানি আম্মা? পড়া পানি, আমি ফু দিয়ে আনছি। আল্লাহর নাম নিয়ে খায়ালো। নতুন বউ কইল তুই নাকি রাতে ভয় পাইছস। ভয় পাইছি? কখন? না তো, ভয় পাই না তো আমি। সত্যি করে কত বাজান, কি দেখে ভয় পাইছস? ওই শেওড়া গাছের ভূতের আলো দেখে ভয় পাইস নাই তো? ভূত? হাই, ছোটবেলার যেরকম মানে ভূতের মতোই মনে হয়েছিল, জানলার মধ্যে একটা নড়াচড়া করতেছিল, কেমন জানি ভূতের মতোই।
ভয় পেয়ে নাই তো, আমি দেখছি কিন্তু ভয় পেয়ে নাই তো। কি সর্বনাশ, বাসর ঘরে জানলা কেউ খুলে রাখে নাকি? জিন পরীরা তো বাসর ঘরের আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়। আর কোনো সময় এরকম করবি না। নে নে পানিটা খায় নে। মা হ্যাঁ আচ্ছা, এখন একদম সব শেষ, আর কোনো সমস্যা নাই তো? জিনমি নাইব না তো? আল্লাহ ভরসা, একটু সাবধানে থাকিস বাজান। ওকে। জিনটা মনে হয় নতুন ভোরে ভর করছে, একটু সাবধানে থাকিস। আচ্ছা আম্মা, তুমি কোনো চিন্তা করো না, যাও 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 যাও। এই মাইয়া তো মনে হইতেছে ডেঞ্জারাস, ভয়ঙ্কর, নির্লজ্জ। বাসর ঘরের কথা মারে বলে দিল। আরে বাসর ঘরের মধ্যে স্বামী স্ত্রীর কত ধরনের কত কথা কত কিছু হয়, এগুলো মুরব্বিদের বলে। আমি ভালো আছি কিনা সেটা জিজ্ঞেস, আমার ভালো জায়গায় পাঠাইছো তুমি? তোমাকে বাসে কি আমি বেশি খাইলাম ভাই? কই পাঠাইছো আমারে? কোন জঙ্গলে পাঠাইছো? ওইখানেও সুখ দিলা না, এইখানেও সুখ দিলা না। ফোন দিও না তো আমারে, রাখো। বুবু কি হয়েছে তোমার? কিছু হয় নাই। বুবু নতুন বইয়ের হাব ভাব তো ভালো মনে হইতেছে না, একটা জাদুকরি মাইয়া। আবার দেখো লজ্জা শরম কিচ্ছু নাই, দুইটা যে আগে বিয়া হয়েছে সেটাও নিজে মুখে স্বীকার করে। না রে, আমার কাছে মনে হয় মেয়েটা অনেক বুদ্ধিমান। দেখলি না, ও আইতে নাইতে বুঝা ফেলাইছে যে এই লোকটারা কেমনে স্বাস্থ্য করতে হইব। আমাকে দুইজনরে কইলো যে আমরা যেন ওরে সাহায্য করি, ও যা যা কয় সেই মোতাবেক যেন কাজ করি। আমি তো কিছুই বুঝতেছি না, আমরা কিভাবে তারে সাহায্য করব? আরে গাধা, এরকম একটা ব্যাটার ঘর করস, তোর বুদ্ধি থাকবো কেমনে? গাধার ঘরে গাধা। যেমনিই হোক এর একটা সাহায্য করা দরকারই দরকার। ও যা কইব সেই মোতাবেক খালি কাজ করবি, তোর কিছু করা লাগবে না। কিন্তু হে তো একটা বিষধর সাপ, মরার আগে কোনো সাপ সোজা হয়? আমার মনে হয় না কোনো কাজ হইবি। তোর এত কিছু বোঝা লাগবে না, তোর কাজ খালি কথা মতো চলা, যা হবার সবার একসঙ্গে হবে। ওর যদি খারাপ হয় আমাকে হইব, আমাকে যদি খারাপ হয় ওরও হইব, বুঝছস? আচ্ছা ঠিক আছে, তুমি যা যেভাবে যা করবা তাই হোক। রফিক ভাই, মেয়ে দেখছেন? কোন জায়গা? দত্তপাড়ার? ও আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা নাই। আপনি দেখেন না, আমি তো ওই পাশের গ্রাম যে বুড়িখালি, ওইখানে একটা বিবাহ করছিলাম। মেয়ে সুবিধার না, 2-3 দিন থেকে ভাগছে। হা 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 আচ্ছা, অসুবিধা নেই, আপনি সব ব্যবস্থা করেন। আমি গিয়া একদম বসায় মনে করেন বিয়া করে উঠে নিয়ে বলবো, কোনো টেনশন নাই। আচ্ছা, আমি আপনার সাথে বিস্তারিত রাত্রেবেলা কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, রাখি। ওকে ওকে, বাই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ফোনে কার সাথে কথা বললাম? বিয়ের কথাবার্তা মনে হলো? জি জি কাকা, বিবাহের কথাবার্তাই বলতেছিলাম। ওই যে দত্তপাড়ার এক ঘটক খবর দিল, একটা মেয়ে পাওয়া গেছে, খুবই ভালো মেয়ে, সম্ভ্রান্তগড়ের মেয়ে, কেশবতী এবং রূপবতী। দেখো বাবা, তোমার একটা কথা বলি। জি জি। তুমি এইসব ফালতু কাজ বাদ দাও। তোমার জন্য এই গ্রামের, এই এলাকার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আর তুমি যে কাজ করতেছো না, এই কাজটা ভালো কাজ না। এটা আপনি কি বললেন কাকা? আপনার কথা শুনে তো আমি যার পর নাই কষ্ট পাইলাম। কাদের জন্য আমি কি করতেছি? এত টাকা পয়সা খরচ করে আমি যে বিবাহ করতেছি, এটা কি আমার জন্য শুধু? এই গ্রামের জন্য না? গ্রামের মুখ উজ্জ্বল হোক, আপনাদের মুখ উজ্জ্বল হোক, গিনেস বুকে নাম উঠুক, এটা তো আমি চাই। আচ্ছা, গিনেস বুকে যদি নাম ওঠে, এটা কি শুধু আমার সম্মান বাড়বে? আপনাদের সম্মান বাড়বে না? এই গ্রামের সম্মান বাড়বে না? দেশের সম্মান বাড়বে না? কাকা, আপনার কথা শুনে আমি যার পর নাই কষ্ট পেলাম কাকা, এটা বলতে পারলেন? দেখো বাবা, তোমার এই কারো বুকে নাম তোমারও তোলার দরকার নাই, এলাকারও তোলার দরকার নাই। তোমার জন্য এলাকাটা পুরা নষ্ট হচ্ছে। আর এখন অনেক ছেলেরা তোমার অনুসরণ করতেছে। ওই যে পশ্চিম পাড়ার আরে সাইদ গাজী আছে না, তার ছেলে কালকে একটা বিয়ে করছে। সবাই তারে বলছে তুমি আবার বিয়ে করলা কেন? সে কি বলে জানো? বলো ওই ফারুক ভাই যদি এত বিয়ে করতে পারে, তো আমি 4টে বিয়ে করতে পারবো না কেন? কাকা, এটা তো ভালো কাকা, আমাকে অনুসরণ করতেছে, এটা তো গর্বের বিষয়। আরে এখন তো এলাকার মধ্যে অনুসরণ করতেছে। আপনি যখন মনে করেন শুনবেন পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে, সারা বিশ্বে আমারও অনুসরণ করতেছে, তখন এটা কোন জায়গায় যাবে? কতটা গর্বের বিষয় হবে আপনাদের জন্য, এই গ্রামের জন্য, এই দেশের জন্য। একটু কি কল্পনা করছেন কাকা? তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। ওই যে একটা প্রবাদ আছে না, চোরে শোনে না কোনো ধর্মের কাহিনী। তা
এটা তুমিও শুনবা না। আর শোনো, তুমি এই পুরো এলাকাটাই নষ্ট করতেছো। তুমি একটা ফালতু ছেলে, একটা কুলাঙ্গার। মুরব্বি, আপনি মুরব্বি দেখে আমি কিছু বললাম না, আপনারা সম্মান কইরা। আমি ফালতু ছেলে, আমি কুলাঙ্গার? হায় রে মূর্খ জাতি! আমি বিবাহ করতেছি এই দেশ, এই জাতি, এই গ্রামকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য, আর উনি আমাকে বলে ফালতু ছেলে, কুলাঙ্গার। এই জন্যই তো কবি বলছে, যেই দেশে গুণীর কদর হয় না, সেই দেশে জ্ঞানীর জন্ম হয় না। কি যে ডাকলেন, আমি খেলতেছি। বল, মান সম্মান আর কিছু রইল না বলো। কেন? ওই যে কথায় আছে না, মামার দেশের সবাই মামা, আবার শালার দেশের সবাই শালা। তো আমাকে তো সইছে সেইটা। বুঝি না। ফারুক ভাই যেভাবে একটার পর একটা বিয়ে করতেছে, কিছুই তো বাঁচতেছে না। মানে বুড়া সুরা, 2 বিয়েতে 3 বিয়েতে মহিলা যা পাইতেছে সবই বিয়ে করার জন্য পাগল হয়ে যাইতেছে। সে নাকি গিনেস বুকে নাম লেখাবে। আর সেদিক দিয়ে আমাকেও বিয়ে শাদী সব বন্ধ হয়ে যেতেছে তার কারণে। তা আপনি বিয়ে করেন? আপনার তো বিয়া দেখতে আইছিল তো, সেটা তো না করে দিল। কি কারণ না করছে জানোস? তোমরা লাগে ফারুকের বন্ধু বান্ধব, তোমাকেও নেসার ফারুকের মতো, এই বলে বিয়েটা বাইকে গেল। তাইলে ভাই আমি তো প্রেম করে আমার বিয়ে জীবনও না, জীবনও হবে না। আগে ফারুক ভাই রয়েছে যে গিনেস বুকে নাম লেখানো, এটা বন্ধ করতে হবে, তারপরে যদি বিয়ে হয়। তাহলে আমরা চেয়ারম্যান স্যারের কাছে যাইতে হবে, তাই তো? মানে এই কথাটা কইতেও যদি আপনার 14 মিনিট সময় লাগে, আউল ফাউল লোকদের সাথে আমি চলতেছি। দেখেন, যাইতে তো হইবই, যাইতে হইব, নাইলে তো আমাকে কুমারিত্ব উন্মোচন হবে না। চল। পুরুষের কুমারিত্ব। লোকটা এখনো ফিরতেছে না কেন? ফোনটাও বন্ধ পাচ্ছি। কোনো সমস্যা হল না তো? নাকি আবার কোথাও আড্ডা দিতেছে? না, সেটাও তো হওয়ার কথা না। ইস আল্লাহ, কি যে করি আমি। কি ব্যাপার? মাই রাহু, রেহানা, মাই লাভ, মাই দিল কে আঞ্জুমান, মাই টুনটু, মাই টুনটুনি, তুমি মন খারাপ করে আছো কেন? কি হয়েছে? হয়েছে, আর ঢং করা লাগবে না। কোথায় গেছিলা তুমি? আর এতক্ষণ কোথায় ছিলা তুমি? আমি? শোনো, আসলে হয়েছে কি, মাই ফোন ইজ ডেড, ব্যাটারিতে চার্জ নাই, বুঝতে পারছো? আর তুমি যেভাবে জেরা করতেছো, আমার কিন্তু প্রচন্ড খিদা, আরো কিন্তু খিদা লাগবে। তুমি কি খাইছো সোনা? তোমরা রেখে আমি খাইতে পারি বলো? আমার আব্বা বাড়ি আসার আগ পর্যন্ত আমার মা জীবনেও ভাত খাইতো না, আর আমি তোমরা রেখে খাইতে পারতাম? কি কথা বললা তুমি রেহু? কি আদব, কি কায়দা, কি কায়দা, কি আদব! আমি আজ পর্যন্ত কোনো বউর মুখ থেকে এই ধরনের কথা শুনি নাই। ওই যে একটা কথা আছে না, যেমন মা তেমন জি। আমি তো আবেগে আপ্লুত হয়ে যেতেছি রাহু। আচ্ছা হয়েছে, থাক, আর ঢং করা লাগবে না। এখন যা হাত মুখ ধো, তোমার খাইতে দিতেছি, যাও। কোথায় দিবা? এইখানে দিবা? এইখানে কি খায়? আমি কি মুরগা মুরগির সাথে বসে বসে খাবো? চলো ঘরে চলো সোনা, আসো। কি সুন্দর কথা। হ্যালো, কে? ভাবি, আমি ফরিদ। ও ফরিদ ভাই, ফোন দিছেন কেন? ভাবি, ওই আপনার ছেলে ফারুক, ও তো এলাকার মান সম্মান কিছু রাখলো না। ও নাকি ওই যে বিয়ে করতে যাচ্ছে, আবার বাগডাঙ্গা একটা মেয়ে দেখছে। কি কোন? আবারও বিয়ে করতেছে? হ্যাঁ ভাবি, ও তো দত্তপাড়ায় আর একটা মেয়ে দেখছে। শুনলাম এই সপ্তাহে নাকি ও 2টো বিয়ে করবে। কি সর্বনাশের কথা! এই যে আপনার ছেলে ফারুক, ও তো এলাকার মান সম্মান একেবারেই রাখলো না। আর আপনার পরিবারের কথা তো বাদই দিলাম, আজকে যদি ওর বাপ বেঁচে থাকতো তাহলে এই জিনিসটা একটু দেখাশোনা করতো, এসব করতে পারতো না। আপনি ওর দিকে একটু নজর দেন, বুঝছেন? ঠিক আছে, আমি দেখতাছি। আচ্ছা আচ্ছা ভাবি। বাদ দে, আমরা কি করবো? মা আসতেছে। মা, কি হয়েছে মা? আপনি এরকম আছে কেন? শরীর খারাপ করলো নাকি? না, আমার তো শরীর খারাপ করে না, কিন্তু এটা তো সর্বনাশ হয়ে যাইতেছে। কি হয়েছে মা? ফারুক তো আবারও বিয়ে করতেছে। ও আল্লাহ,
আবারও বিয়ে করতেছে? হায় আল্লাহ, ওই লোকটা স্বভাব চরিত্রের কোনো পরিবর্তন হইব না? আম্মা, আপনার এই খবর কে দিছে? কে আবার দিব? ওই ফরিদ ভাই তো ফোন করে জানাইলো ও নাকি দাও পাড়া নাকি কাউ পাড়া সেখানে নাকি মাইয়া দেখতে যাইতেছে। ও মা, এখন আমাকে কি উপায় হইব মা? এক কাম কর, তোরা দুইজনে মিলা ছোট বউর কাছে যা, একমাত্র ছোট বই পারে এই বিয়ে আটকাইতে। শুনছি পাক মারা নাকি আবার একটা মেয়ে ঠিক করে রাখছে। যাও যাও, দেরি করো না, তোমরা দুইজন ছোট বউর কাছে যাও। না কি সর্বনাশ হয়ে যাইতেছে। কি ব্যাপার বুবু, তোমাদের এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? খালি কি কিছু হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। উনি তো আবার বিয়ে করতে গেছে রে। কি কও বুবু? তোমাদের কে কইছে? সে দেখো আমার সাথে মিষ্টি মিষ্টি কথা কয়ে গেল। কিছুক্ষণ আগে ফরিদ কাকা মারে ফোন করে জানাইছে হ্যাঁ নাকি দত্তপাড়ায় নতুন মাইয়া সন্ধান পাইছে, আবার নাকি বাঘমারা তো একটা মাইয়া ঠিক করা আছে। এই সপ্তাহে নাকি 2টা মিয়া বিয়ে করবো। তাই না? আবারও বিয়ে করবো? তার তো বিয়ে করতে সময় লাগে না রে, একটা মাইয়া সন্ধান পাইলেই হয়, তারই বিয়ে করতে চলে যায়। চিন্তা করো না বুবু, একটা না একটা ব্যবস্থা আমি করবই। তোমরা খালি আমার পাশে থাইকো। হ্যালো মাই ডিয়ার সুইট হার্ট, মাই লাভ। কি হয়েছে? গুপ্তি মেরে বসে রয়েছো, মন খারাপ তোমার? ছুরিটা কোথায় রাখছো? ছুরি মানে চাকু মানে নাইফ? মানে কোন ছুরির কথা বলতেছো আমি ঠিক বুঝতে পারতেছি না। তুমি বুঝাই বলো তো আমাকে, কি জিনিসটা, ছুরিটা কেমন? চাক্কু চাক্কু রাখছো কোথায়? কোথায় রাখছি? ঠিক আছে, তোমার যখন মনেই নেই তখন অন্য কথাই বলি। শুনলাম তুমি নাকি বিয়ে করতেছো? হ্যাঁ ঠিকই শুনছো মাই লাভ, একদম ঠিক এবং ঠাক ভাবে শুনছো। বুঝছো, সবকিছু যদি ঠিকঠাক থাকে, সবকিছু ঠিকঠাক থাকলে আর 7-8 দিনের মধ্যে আমি দুটো বিবাহ করতে যাচ্ছি। তুমি আমার জন্য দোয়া করো সুইট হার্ট, মাই লাভ, টুকুটুকু। কিন্তু তুমি তো বিয়ে করতে পারবে না। কি সব আলোচনার কথা বল নিজেই, তুমি কি মনে করো? হ্যাঁ তুমি কি মনে করো ব্যাগের মধ্যে ফল কাটার একটা চাকু রাখলে নিজেকে ফুলন দেবী ভাববা আর আমি ডরামো উমাগো উমা? এটা তো হবে না। আমি যে মনের মধ্যে আকাঙ্ক্ষা আরোপ করছি, মানে আকাঙ্ক্ষা নিচ্ছি, মানে আমি ইচ্ছা করছি যে আমি গিনিস বুকের মধ্যে বিবাহ করে রেকর্ড করব, এই সিদ্ধান্ত থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, যাও বিয়ে করো, কিন্তু একটা কথা মনে রাখো, বিয়ে যদি তোমাকে করতেই হয় তাহলে আমাদের সবার অনুমতি তোমার দরকার, আর সেটা আমরা কেউই দেব না। আর আমাদের অনুমতি ছাড়াই যদি তুমি বিয়ে করতে যাও তাহলে আমি লাল দালানে যাব, আর না হয় তুমি যাবা। বুঝতে পেরেছো? লাল দালান? আমাকে গ্রামে, আমাকে বংশের মধ্যে তো কারণ লাল দালান নাই। ও ও, তুমি কি ওই লাল দালানের কথা বলতেছো? মানে জেল ফাঁসি ওইটার কথা বলতেছো? ওখানে যাবো মানে? শুনো মিস্টার ফারুক। ও ফারুক, কি সুন্দর স্বামীর নাম ধরে তুমি ডাকছো, কি মডার্ন, খুব ভালো লাগছে। এখন পর্যন্ত কোনো বউ আমারে এই ফারুক নাম ধরে ডাকে নাই, সবাই খালি ওগো স্বামী আপনি নেন দেন এইসব করে ডাকছে। খুব খ্যাত, তুমি খুব মডার্ন, খুব ভালো লাগছে। আমি আপনারে খুশি করার জন্য মিস্টার ফারুক বলিনি। আমি পারি না এমন কোনো কাজ নেই, প্রয়োজনে আমি সবই করতে জানি। আর যে ফুলন দেবীর কথা আপনি বললেন না, ফুলন দেবী, আমি ওর চেয়েও খারাপ। এখন আপনি চিন্তা করেন আমি কি করতে পারি আর কি করতে পারি না। মানে কি ওকে আবার খুন করবে? হাব ভাব ভালো লাগতেছে না। কিছু ঘটার আগে নিয়ম মেনে তালাক দিতে হবে, এছাড়া আর কোনো পথই আমি দেখতেছি না। কি ভাবছো? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। না কিছু ভাবি নাই, তবে যা বলার যা ভাবার সকালবেলায় বলবো। তুমি একটু ভাবো, ভাইবা যদি ভালো ডিসিশন নাও তোমার জন্য ভালো, তোমার মত যদি পাল্টাও তোমার জন্য ভালো। তবে আমি বলতে পারি আমি আমার মত পাল্টাবো না, আমি আমার সিদ্ধান্তে অটল। আমি যা বলছি তাই হবে, মনে করতে পারো এটা আমার প্রতিজ্ঞা।
রেহু, মাই ডিয়ার লিটল ওয়াইফ, কোথায় তুমি? হ্যাঁ, কি ব্যাপার রেহানা? আরে তোমার তো আমি সারা বাড়ি গরু কোথা খুঁজতেছি। মত কি পারতেছ? আমারে কি বিয়ে করার অনুমতি দিতেছ? মাই ডিয়ার সুইট হার্ট, কি ব্যাপার? এই দড়ি এখানে বাঁধতেছো কে? গরু টরু বাঁধবা নাকি? হ্যাঁ, গরু না, আমি নিজে গলায় দিয়ে ঝুলবো। আর তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমার পথ থেকে সরে যাইতেছি। চাইলে কি তুমি যাইতে পারবা? এটা কি সম্ভব? সিস্টেম আছে না, সিস্টেমে আসতে হবে, সিস্টেমে যাইতে হবে। এই দড়িতে এখন আমি তোমার সামনে এই গাছে ঝুলে পড়বো, আর এর জন্য দায়ী থাকবে তুমি। আমার মৃত্যুর জন্য যেই দায়ী থাকবে তার নাম আমি কাগজে লিখে দিয়ে যাব। আর এরপর সবাই এসে দেখবে তোমার ঘরে নতুন বউ আসে নাকি লাল দালানের ভাত খাও তুমি, সেটা আমিও দেখবো। এইসব নাটক সিনেমা করে কোনো লাভ হবে না বেবি। শোনো, তোমার একটা কথা বলি, এই সব চিন্তা বাদ দাও। যদি তোমার মরার খুবই ইচ্ছা থাকে, যাও তুমি বাবার বাড়িতে যাও, বাবার বাড়িতে গিয়ে মরো। কিন্তু আমি যে সিদ্ধান্ত নিচ্ছি, এই সিদ্ধান্ত থেকে এক চুলো নড়াতে পারবা না, বুঝছো? আমি আমার সিদ্ধান্ত অটল। আর নাল দালাল দিয়ে কি হবে? নাল দালালের ভয় আমি পাই না। আমি তো ভাবি বিশ্ব পর্যায়ে। গিনিস বুক চিনো? চিনো না। আমি গিনিস বুক নিয়ে চিন্তা করতেছি বেবি। আগে মরি, তারপর দেখি তোমার কি হয়। পুলিশ আইসা আমার লাশটা পাবে আর তোমারে ধরে নিয়ে যাবে। বাবারে, এসব করে কোনো লাভ হবে না। পুলিশ আসলে কি হবে রে ভাই? আমি তো ইন্টারন্যাশনাল পর্যায়ে আছি, ইন্টারপোলে ফোন দিতে হবে, বুঝছো? ওই নাম্বারে তুমি পাইবা না, দিবা কেমনে? শোনো, এই সব সিন করে কোনো লাভ নাই, ছবির সিন, নাটকের সিন করে কোনো লাভ নাই। মানুষজন বসে আছে, আলোচনার মাধ্যমে সমাধান হবে। আসো। আমি তোমার সাথে কোনো আলোচনায় যাইতে চাই না। ওরে, চুলগুলির কি অবস্থা! চলো তো বাবা, বাবা রে, আসো আসো আসো। কি ব্যাপার বাবা রে? আসো রে বাবা। বললেই সব সমস্যার সমাধান হয় না। ভূমিকা ছাড়া আমি একটা কথা সবাইকে বলে দিতে চাই। ঘটনা হয়েছে কি, আমার উদ্দেশ্য এবং বিধেয় সবাই তোমরা জানো, সবাই জানে, গ্রামবাসীও জানে। আমি একের পর এক বিবাহ করব, শত শত বিবাহ করব দরকার পড়লে, যতক্ষণ পর্যন্ত না গিনিস বুক অফ ওয়ার্ল্ড একটা রেকর্ড না হবে, সেখানে বিবাহের রেকর্ড না হবে, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। এই যে আমার সদ্য বিবাহিত স্ত্রী রেহানা কিছুক্ষণ আগে একটা নাটক করছে আমার বিবাহ বন্ধ করার জন্য, পারে নাই, ফেল। আমি শুনছি তার সাথে সুর মিলাইছে কুলসুম বেগম এবং দুলেনা বেগম। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমাকে এই বিবাহের পথ থেকে বিচ্যুত করতে তারা পারবে না। কেউ যদি এই ধরনের কাজ করে তাহলে আইন মোতাবেক আমি ব্যবস্থা নিব। দরকার পড়লে আইনের মাধ্যমে আমি তাদেরকে তালাক দিব। তারপরে তাদের আর কোনো ধরনের ক্ষমতা থাকবে না আমাকে এই কাজে বাধা দেওয়ার। এখন বলো, তুমি বলো, দুলনা বলো, তুমি কি আমাকে বিবাহ কাজে বাধা দিবে? আমি অনুমতি তো দিবই না, উল্টা তোমার নামে মামলা করুন। পণ করেছি তোমারে দেখে ছাড়ুন। মনে করো নারী আন্দোলন শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, বেশ ভালো। তা কুলসুম বেগম, তোমার কি কিছু বলার আছে? তুমি কি বলো, বলো। আমি ওর কথার সঙ্গে একমত। আমি তো ভাবছি তোমার নামে দুইটা মামলা করব। একটা হয়েছে বহু বিবাহ করার অপরাধে, আর একটা হচ্ছে নারী নির্যাতনের। আমার কথাটাও কিন্তু ক্লিয়ার, তুমিও কান পাইতে শুনে রাখো। আচ্ছা মাজলরি মা, তোমার দুই বউয়ের কথা তো তুমি শুনলা, তোমার কি কিছু বলার আছে? আমার কিছুই কনের নাই, তয় আমার বউদের মামলায় আমি সাক্ষী দিব। তোর এই অত্যাচার আর সহ্য হইতেছে না, সহ্যের একটা সীমা আছে। এখন মারে কি কইবা কও? বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমরা তিনজন মিলা নারী কল্যাণ সমিতি করছো, হ্যাঁ? এইখান থেকে আন্দোলন শুরু করা, সমগ্র গ্রামের নারীদের নিয়ে আমার বিরুদ্ধে আন্দোলন করার সেই সুযোগ পাবা না। খালি চেয়ে চেয়ে দেখো আমি কি করি। দাঁড়াও, আমিও দেখো।
আর আমি তো সিদ্ধান্ত নিয়ে বসেই আছি। এটা কোনো সংসার হইলো যেখানে মেয়ে মানুষের ন্যূনতম সম্মান নাই? এই সংসার আমার দরকার নাই। দুই চোখ যেদিকে যায় সেই দিকে জামগা। এইখানে আর এক মুহূর্ত না। এটা কোনো সংসার হইলো? সে নাকি গিনিস বুকে নাম উঠাইবো। কেন সে অন্য কাজ করে গিনিস বুকে নাম উঠাইতে পারে না? বিয়ে করে করতে হবে কেন? মগর করে মগা। আর শোন, নতুন বউ আমাকে যতই বলুক যে সে তার একটা শাস্তা করবে, পারবে না। 2 দিন পরে দেখবি তারে ফুসলাই ফাসলাইয়া আরেকটা বউ ধরা এই ঘরে নিয়ে আসবে। কিন্তু বুবু, আমরা এই সংসার সাইডে গিয়া কি করুম কিছু ভাবছো? ঢাকা শহর চলে যাম, টাকা কাজের অভাব নেই, কত কাজ আছে। গার্মেন্টসে কাজ করুম। যদি প্রথম গার্মেন্টসে না ঢুকতে পারি তাহলে মানুষের বাসায় কাজ করুম, তারপরেও এইখানে পড়ে থাকবো না। কিন্তু বুবু, আমি তো ঢাকা শহরে কিছুই চিনি না, আমার কি হইব? তোর বড় বোন আসছে না? তোর বড় বোন থাকতে আবার কিসের চিন্তা? তুই আজকে থেকে আমার লগে থাকবি। সত্যি কইতেছো? হ্যাঁ, চল। দাঁড়া, এই সংসারে আমি জুতা মারি। আরে আবার কি করতেছো, কি করতেছো? জুতা যদি এই সংসারে মারো তুমি ঢাকায় যাবা কিভাবে? খালি পায়ে পায়ে ব্যথা লাগবে না? চলো, আমরা 2 বোনে ঢাকা শহরে চলে যাবো। সংসারে খেলা। নমস্কার। নমস্কার। কি অবস্থা, কি মনে করে, কেমন আছেন? এই তো আসি, বসেন। আসি আর কি, তবে একটু সমস্যায় পড়ে আসছি। বোঝেন না আপনাদের কাছে কখন আসে মাইন্ড কার চিপাই, যখন ইচ্ছা মতো পড়ে তখনই কিন্তু উকিল সাহেবের কাছে আসে। আমিও তো এরকম মাইন্ড কার চিপাই পড়ে সমস্যায় জর্জরিত। বউ তালাক দিতে চান নাকি? দেশে তো এখন তালাক দেওয়ার হিড়িক পড়ে গেছে, সেরকম কিছু? হ্যাঁ, ওরকমই তালাক দেওয়ার জন্য আসছি। তবে একসাথে আমি 3 জন আমার যে বউ আছে তালাক দেব। এমন ভাবে তালাকের সিস্টেমটা করে দিবেন আপনি যেন আইনের ফাঁদে আমি না পড়ি। একসাথে 3-3টা বউ তালাক দিতে চান? এর আগে না আপনার 1, 2, 3, 4, 8টা বউ তালাকের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। আবারও? তা এরকম গণ তালাকের কথা তো আমি কখনো শুনিনি। তা আপনার আসল পরিকল্পনাটা বলেন তো, আসলে আপনি কি করতে চান? কালাচান বাবু, আপনার সাথে তো আমি এর আগেও আসছি বিবাহ সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনার জন্য। এবার সমস্যাটা খুব জটিল আকার ধারণ করছে, এই জন্য আমি 3 বউকেই তালাক দিতে চাই। সম্প্রতি যে মেয়েটাকে আমি বিবাহ করছি সে খুবই ডেঞ্জারাস প্রকৃতির। পরে আমি বিস্তারিত খুলে বলবো আপনাকে। সে আয়শা আমার যে আরো 2টা বউ আছে তাদেরকে ম্যানেজ করে ফেলছে, তাদের দলে নিয়ে নিছে, এমনকি আমার মাকেও তাদের দলে নিয়ে নিছে। সুতরাং আমি এই 3 বউকেই একসাথে তালাক দিতে চাই। একটা খারাপ কাজ করে গিনিস বুকে নাম ওঠানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। তাই বলি কি, আপনি এই পথ থেকে সরে আসুন। সরে এসে ভালো কাজ যদি আপনি করতে চান, ভালো কাজের কিন্তু অভাব নেই। এই ধরুন আমাদের দেশে কত পথ শিশু আছে, তারা একবেলা খেতে পায় না, আপনি চাইলে কিন্তু সে কাজ করতে পারেন। এছাড়াও আরও অনেক অনেক ভালো কাজ আছে, এগুলো করলে আপনার হয়তো গিনিস বুকে নাম আসবে না, কিন্তু মনের ভিতর কিন্তু একটা প্রশান্তি কাজ করবে। আর ছোট্ট একটি কাজ করে মানুষ যদি প্রশান্তি পায়, সেটা কিন্তু ওই গিনিস বুকে নাম ওঠানোর চেয়ে কোনো অংশে কম না। কালাচান বাবু, আপনার কাছে আমি আদর শিল্পী পড়তে আসি নাই, মানে নীতি কথা শুনতে আসি নাই। আপনাকে আমি যে কথাটা বললাম, যে কেসটার কথা বললাম, এটা আপনি নেবেন কি নেবেন না সেটা আমাকে বলেন ক্লিয়ারলি। আই এম ভেরি সরি টু সে, আমি উকিল হতে পারি, এটা আমার প্রফেশন, কিন্তু আমি এমন নয় যে যা খুশি তাই করতে পারি। আমার বিবেক তো আছে, বিবেক বলে একটা বিষয় আছে, আমি বিবেকের কাছে বিক্রি হতে চাই না। তাই আপনাকে আমি স্পষ্ট করে বলছি, এই মামলাটা আমি নিতে পারছি না, আপনি দয়া করে অন্য চেষ্টা করতে পারেন। অসুবিধা নেই, অনেক উকিল আছে, অসুবিধা নেই। ভালো থাকবেন, আদাব। তোমার আমি একটা কথা বলবো আজকে মা, ওরে না তুমিও শুইন গো। কও বাজান। মা আমি বুঝছি গো মা, আমি এই যে গিনিস বুকে রেকর্ড করার লিগা যে কাজটা করতাম, আমি এই যে মেয়েদেরকে বিয়ে করতাম, বিয়ে কইরা অত্যাচার কইরা এমন সিচুয়েশন করতাম যেন মাইয়ারা আমার বাড়ির থেকে চলে যায়। এটা আল্লাহ বড় গজব দিছে,
এই মেয়েরা, মেয়ের বাপেরা, মায়েরা, আত্মীয় স্বজনরা আমার যে বদয়া দিছে, অভিশাপ দিছে, এই অভিশাপে আমি আজকে অ্যাক্সিডেন্ট হয়েছি মা। আল্লাহ আল্লাহ মনে আমার শেষ সুযোগ দিছে মা। আমি 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 আর জীবনে বিবাহ করব না। কিসের গিনেস বুক, কিসের রেকর্ড, বিবাহ করে কিসের রেকর্ড করবো? কত ভালো কাজ আছে, কত পুণ্যের কাজ আছে, মানুষকে কতভাবে সাহায্য করে তো আমি মানুষের উপকার করে মানুষের দোয়া নিতে পারি, আমি রেকর্ড করতে পারি না। আজি মোহাম্মদ মহসিন উনিও তো মানুষের উপকার করে বিশ্ব রেকর্ড করছে। মানুষ যতদিন পয়সা থাকবো ওনার নাম নিব। আমি কিসের রেকর্ড করতে গেছিলাম? আমি আর রেকর্ডের পিছনে নাই মা, গিনেস বুকের রেকর্ডের খেতা। বাজান রে, তোর কথা শুনে আজকে আমি বড়ই আনন্দিত হয়েছি। ও বাজান, আমি তোর জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসি। ও বৌমা, তুমি ফারুকের কাছে থাকো, আমি আইতেছি। রেহানা, ও রেহানা, আমার একটু দইটা উঠাইবা, একটু ধরো না। ও আমার শোনা রে, মা গো মা, ব্যথা যে না গে না, কোমর ভাঙ্গে নাই। কোমর যদি ভাঙ্গে যেত তাহলে উঠতে পারতাম না। তোমার ওই দুই বউ তো চম্পট মেরেছে, তারা তো চলে গিয়েছে, তারা তো আর ফিরে আসবে না। তোমার যে এক বউতে সংসার হবে না, এখন তো তোমার আবার বিয়ে করতে হবে। না না না, আমি তোর বিবাহ করবোই না জীবনে। দেখছো ওরা দুজন চলে গেছে, ওরা আমারে ভালোবাসে না। আমার সম্পত্তির লিগা ওরা আমার কাছে আইছিল। তুমি আমারে ভালোবাসো আমি বুঝছি, এর লিগে তো আমার বিপদে তুমি যাও না শোনা। আমার দিয়া তো তোমার হইব না, আমি তো তোমার জাদরেল বউ, আমার ব্যাগে তো চাকু থাকে। থাকুক, চাকু কোন নারীর ব্যাগের মধ্যে থাকে? যে নারী, যে মেয়ে ভালো, যে নিজেকে রক্ষা করার জন্য সবসময় উদ্গ্রীব থাকে, তার ব্যাগের মধ্যে চাকু থাকে। তুমি সতী নারী, আমি সতী নারীর পতি। ও শোনা, তুমি আমার কাছে আগে এরকম চাকু নিয়ে আসলা না কেন? তাহলে তো আমি আরো আগে ভালো হয়ে যেতাম। ওই তো থাক, আর ঢং করা লাগবো না। হসপিটাল থেকে বাড়ি যেতে আবার সব ভুলে যাবো। না না, আমি আর বলুম না, আমি বুঝছি ভালোবাসা আসলে 10 জনের কাছ থেকে পাওয়া যায় না। জীবনটা তো ভালোবাসার উপরই। স্বামী স্ত্রী ভালোবাসার বন্ধনে থাকবে, এখানে 10 জন, 5 জন, 20 জন বিয়ে করে ভালোবাসা পাওয়া যায়। আমি ভালোবাসা তোমার কাছ থেকে পাইতে চাই। আমার এই বুকের মধ্যে সারা জীবন তুমি থাকো শোনা। আমার রেকর্ডের কোনো দরকার নাই, রেকর্ড বুকের কুষ্টি গিলাই।